আসসালামু আলাইকুম। তো দেখো আমরা গত অধ্যায়ের সিকিউ সলভিং পর্বে ছিলাম। তো এটা হচ্ছে তোমাদের 8 নম্বর লেকচার। তো চলো আমরা আর কিছু সিকিউ সলভ করি। দেখো প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে যে ঢাকা বোর্ড 2023 সালে আসছিল। বলছে যে দৃশ্যকল্প 1 এটাতে বলছে যে একটি বস্তুকে এবিসি পথে এ হতে সি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। মানে যে এখান থেকে এ থেকে শুরু করে এবিসি পথে এ থেকে সি পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসছে। তো এরপর ছোটো গতি বলছে যে দৃশ্যকল্প 1 হতে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, তো দেখো আমরা সামনে আগাই। তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, আমার বৃত্ত এখনো খুবই বাজে। তো দেখো এটা যদি হয় এ বিন্দু বি সি, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো যে প্রথমে বলছে দূরত্ব। তো দূরত্ব আমরা এক কাজ করি, দূরত্বকে বললাম যে এল। তাহলে এবিসি পথে যদি একটা বিন্দুকে একটা বস্তুকে যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি এ বিন্দুতে নিয়ে আসি, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে? মানে বৃত্তের পরিধির সমান না, মানে 2πr না, 2πr। তো তাহলে এইটুকু দেখো, তাহলে এ থেকে সি পর্যন্ত তাহলে কি যে পরিধির অর্ধেক না, তার মানে কি 2πr/2। তাহলে হবে এটা 2πr/2। আচ্ছা, তাহলে দেখো 2 কাটে দিলাম, তাহলে থাকে πr। তাহলে এখন মান বসাই। পাই হচ্ছে 3.1416, আর কত, যেহেতু সেন্টিমিটার মিটার নিয়ে লাগবে 100, 4/100। তাহলে দেখো কত আসে। তাহলে তোমার এটা আসবে 3.1416 ইন্টু 4/100। তাহলে এটা আসবে 0.1256 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার দূরত্ব। তো এরপর দেখি সরণ। আচ্ছা, সরণটা কি? আমি তোমাদেরকে বলছিলাম যে সরণ হচ্ছে যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেটা তোমার মানে দূরত্ব, মানে কী বলে যে সরাসরি দূরত্ব, মানে সরল রৈখিক। তার মানে কি, তাহলে এইখান থেকে এ থেকে সি পর্যন্ত তোমার সরাসরি যে দূরত্ব সেটাই হবে না? তাহলে এইভাবে হবে না, যেরকম এটুকুই তো নাকি? তাহলে দেখো ওসি যদি হয় ব্যাসার্ধ মানে আর, তাহলে এসি কি? এসি তাহলে মানে ব্যাস না, মানে 2r। তাহলে তো এটাই তো তোমার সরণ। তো দেখো তাহলে সরণ হবে 2r। তাহলে 2 ইন্টু আর হচ্ছে 4/100। তাহলে কত আসতেছে? 2 ইন্টু 4/100, এটা আসে 0.08 মিটার। এখন দেখো তোমাকে বলছে যে দূরত্ব ও সরণের পার্থক্য নির্ণয় করো। তাহলে কি দুটার জাস্ট পার্থক্য না? তো তাহলে তুমি পার্থক্য করো। তাহলে যেটা বড়, তাহলে বড় এটা না, তাহলে এল মাইনাস সরণকে তুমি যদি করো, যদি ডি দ্বারা প্রকাশ করো, তাহলে এটা ডি, এল মাইনাস ডি। তাহলে কত আসবে? 0.1256 মাইনাস 0.08 বিয়োগ করলে আসবে তোমার 0.1256 মাইনাস আনস, এটা আসে 0.0456 মিটার। এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তো আমরা পরেরটা দেখি। দেখো এরপর দৃশ্যকল্প 2 বলছে যে চিত্রে ওকে এবং ও এল যথাক্রমে পি ও কিউ গাড়ির ব্যাক সময় লেখাচিত্র নির্দেশ করে। তার মানে ওকেতে হচ্ছে তোমার একটা গাড়ি, এটা হচ্ছে পি, এবং ও এল এটা হচ্ছে কিউ। তো দেখো যে এক্স অক্ষে তোমার সময় দিয়ে আছে সেকেন্ড, এবং ওয়াই অক্ষে দিয়ে আছে ব্যাক মিটার পার সেকেন্ড এককে। তো এরপর তুমি বলছে যে দৃশ্যকল্প 2 হতে একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তার মানে কি যে পি এর চেয়ে কিউ একই সময়ে মানে বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা। তো আমাদের এখান থেকে এস বের করা লাগবে। তাহলে এখানে লক্ষ্য করো যে তোমাকে বলছে যে একই সময়ে। তো দেখো তোমার এখানে যেটা পি গাড়ি সেটা কিন্তু
যাত্রা করছে 6 সেকেন্ড পর্যন্ত, আর কিউ গাড়ি যাত্রা করছে 8 সেকেন্ড পর্যন্ত। তার মানে দুইটা কিন্তু যাত্রা সমান না। তো আমরা আমরা দেখব যে কিভাবে মানে 6 সেকেন্ডের দূরত্ব বের করা যায়, এটাই আমরা একটু কম্পেয়ার করবো যে কোনটা বেশি। তো তাহলে দেখো আমরা প্রথমে আমরা কাজ করি যে পি গাড়ির ক্ষেত্রে। হ্যাঁ, তো তাহলে পি গাড়ির ক্ষেত্রে টু এই ঠিক আছে। তো আমরা এক কাজ করতে পারি না, আমরা আমরা গড়বেগ ধরতে পারি না, এখানে তো জিরো, তাই না, এখানে তো জিরো। তাহলে তো আমরা এরকম করতে পারি না যে গড়বেগ ধরে টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। কেন করলাম? কারণ তোমাকে তো বলছিলাম যে যখন তোমার সুষম ত্বরণ মন্দন থাকবে তখন আমরা এরকম করতে পারবো। হ্যাঁ, তাহলে দেখো জাস্ট মানগুলো বসাই দিই। তাহলে ইউ তো হচ্ছে জিরো, আর এখানে বি কত, যখন এই যে এইখানে বি কত কত, এখানে বি 80 না, তাহলে 80 বাই টু ইন্টু টি। সময় কত? সময় এ পর্যন্ত কত? 6, এই যে এটুকু 6, তাহলে হবে 6। তাহলে দেখেন কত আসে, তাহলে এটা আসে 3। তাহলে 80 ইন্টু তিনশো, সরি, তাহলে হবে 3 × 24 মানে 240 মিটার। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা কিউ গাড়ির ক্ষেত্রে তো একটা জিনিস দেখো এখানে যে আমরা ওই মানে পি গাড়ির মতো করে কিউ গাড়ির জন্য দূরত্ব বের করতে পারি এইটুকু, মানে 8 সেকেন্ডে বের করতে পারি, তাতে কিন্তু লাভ তো নেই নাকি, আমাদের বের করতে হবে 6 সেকেন্ডে। তাহলে আমরা কী করতে পারি, আমরা যে কাজটা করতে পারি যে এই 8 সেকেন্ডে গাড়িটার ত্বরণ কত, ত্বরণ যেহেতু সুষম, তার মানে এইখানেও ত্বরণ যায়, এইখানেও তা, এখানে মানে সব জায়গায় ত্বরণ সেম। হ্যাঁ, তো তাহলে আমরা তাহলে এই 8 সেকেন্ডের ত্বরণটা বের করব, এরপরে আমরা 6 সেকেন্ডের দূরত্ব বের করব। তো দেখো মানে গাড়ির ত্বরণ তাহলে কী হবে, এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। তো এখানে বি কত দেখো, তো এখানে বি 60 না, তাহলে হবে 60, আর আদি ব্যক্তি 0 বাই সময় কত, সময় এখানে হচ্ছে তোমার 8 সেকেন্ড। হ্যাঁ, এইটুকু 8 সেকেন্ড, তাহলে তোমার এখানে আসবে 60/8 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন তাহলে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, তাহলে 6 সেকেন্ডে হ্যাঁ, আচ্ছা 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে হবে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। ইউ তো 0, টি হচ্ছে 6 প্লাস হাফ ইন্টু এ হচ্ছে 7.5, টি হচ্ছে 6 স্কোয়ার। তাহলে আছে তোমার 0.5 ইন্টু 7.5 ইন্টু 6 স্কোয়ার, এটা আসে 135 মিটার। তাহলে কি পি গাড়ি বেশি করছে না? দেখো পি গাড়ি গেছে তোমার 240, আর কিউ গাড়ি গেছে 135। তাহলে কি পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারেনি, তাই না? তাহলে তোমার এখানে হবে যে এস পি ইজ গ্রেটার দেন এস কিউ। ঠিক আছে, একটু বাংলা কথা লিখে দিবা যে মানে কিউ গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করতে পারেনি, এই আর কি। তো এই পর্যন্ত শেষ, আমরা সামনে আগাই। এরপর দেখো রাজশাহী বোর্ড 2021-এর একটা কোশ্চেন আসছিল, সেটা বলছে যে বিবিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো। তো এরপর তোমার ছোটো কথা বলছে যে ভূমি স্পর্শ করার পূর্বে বলটির ব্যাগ নির্ণয় করো। এরপর আর একটু অতিরিক্ত ছিল, সেখানে বলছে যে তোমার এই যে সি বিন্দুতে একটা লোক দাঁড়াই আছে, সে মানে 20 মিটার দূরে এবং 6 মিটার পার সেকেন্ড ব্যাগে মানে মানে বস্তুটিকে ধরার জন্য আসলো, মানে বলকে ধরার জন্য আসলো। বড় কথা বলছিল যে বলকে ধরতে পারবে কিনা। তো এরকম অঙ্ক কালকে করে দিয়েছি, সেই জন্য এটা লিখি নেই, জাস্ট ছোটো কথা করে দিচ্ছি। তো দেখো তোমাকে বলছে যে ভূমি স্পর্শ করার পূর্বে বলটির ব্যাগ নির্ণয় করে, মানে এই পর্যন্ত আসতে তখন মানে একদম লাস্ট মুহূর্তে তার ব্যাগটা কত। হ্যাঁ, তো দেখো এখানে আমরা ব্যাগ আমরা কীভাবে বের করি, একটা সূত্র আছে বি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, যেহেতু উপর থেকে নিচ দিকে নামছে, তাই না, তাহলে কি সূত্র প্লাস হবে।
তাহলে দেখো এটা কি হবে, যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো ইউ দেয়া নেই, তাই না, ইউ দেয়া নাই, টি দেয়া নাই, তাহলে তো এই সূত্র হবে না, ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না। তো আরেকটা সূত্র কি জানি, যে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো ইউ দেয়া নাই কিন্তু আমাদের কিন্তু এইচ দেওয়া আছে, ঠিক আছে, মানে হাইট দেওয়া আছে 60 মিটার, তাহলে কিন্তু এটা হবে, ঠিক আছে। তো তাহলে দেখো আমরা মান বসাই দিই, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে কত 60, হ্যাঁ 60, হ্যাঁ। তাহলে বি আসবে রুট ওভার অফ এটার মানটা, হ্যাঁ দেখি কত আসে এটা, 2 ইন্টু 9.8 ইন্টু 6, এটা হচ্ছে তোমার 1176, রুট ওভার করলে আসে 34.29 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আনসার। তাহলে কি বমি স্পর্শ করার পূর্বে তার ব্যাক হবে এত। এখন তো তোমাকে বড় করতে বলছিল যে মানে এই যে এই ব্যক্তিটা এখানে আইসা বলটা ধরতে পারবে কিনা। তো ওটা কেমনে বের করবা, তোমরা বের করবা যে এখান থেকে মানে এ বিন্দু থেকে বি বিন্দুতে পড়তে কতটুকু সময় লাগে, সেই সময়টা বের করবা। আর তোমার এখানে কি, তোমার দেখো এখানে একটা দূরত্ব দেওয়া আছে, তোমার ব্যাক দেওয়া আছে, তাহলে কি এখানে এস ইকুয়ালস টু বিটি, ঠিক আছে, এখান থেকে তুমি টিটা বের করবা। তো এই সময়ের চেয়ে যদি এই সময় যদি তোমার বেশি হয় তাহলে তো সে ধরতে পারবে না, যদি এর চেয়ে যদি এটা যদি কম হয় তাহলে ধরতে পারবে, ঠিক আছে। তো এরকম ম্যাথ কালকে করে দিয়েছি, সেই জন্য আর এটা আর তুলি নেই, ঠিক আছে। তো আমরা সামনে আগাই যাই। দেখো চট্টগ্রাম বোর্ড 2021 সালে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে একজন একজন ব্যাটসম্যান 250 গ্রাম বরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় বলটি 40.5 জুল শক্তি লাভ করে খাড়া উপর দিকে উঠে গেল। ওই মুহূর্তে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে হচ্ছেটা কি, হ্যাঁ। তো ধরো এখানে এখানে একজন ব্যাটসম্যান আছে, ঠিক আছে, এখানে এখানে একজন ব্যাটসম্যান আছে। তো ধরো হ্যাঁ চিত্র আগাইতে পারি না। তো ধরো কী করছে, সে এখান থেকে একটা বলকে আঘাত করেছে, ঠিক আছে, তো বলটা কী করছে, বলটা এভাবে উপরে উঠে গেছে, ঠিক আছে। তো ধরো এখানে দূরে আরেকটা ফিল্ডার আছে, তো সে তোমার মানে এতটুকু দূরে ছিল, এটা হচ্ছে তোমার 40 মিটার, তার ব্যাক হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে এস। তাহলে তোমাকে ছোটো করতে বলছে যে উপরের দিকে ওঠার মুহূর্তে বলটির ব্যাক নির্ণয় করো। তো দেখো এখানে আমাদেরকে ভর দেয়া আছে এবং একটা শক্তি লাভ করছে এটা দেওয়া আছে, তাহলে আমরা বর মানে ব্যাকটা কেন বের করবো। দেখো এখানে এটা কি তো একটা গতিশক্তি না, মানে কোনো আমরা কি জানি যে কোনো বস্তু তার গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। তাহলে আমরা কীভাবে লিখতে পারি না যে ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার, তাই না, কারণ এই শক্তি লাভ করে তো সে মানে বলটাকে আঘাত করছে এবং বলটা উপর দিকে উঠছে। তো তাহলে দেখো আমাদের এখানে বর দেওয়া আছে এবং শক্তি দেওয়া আছে, তো আমরা মানটা বসাই দিই। তাহলে এটা কত 40.5 জুল, তাহলে হাফ ইন্টু এম হচ্ছে কত, এম হচ্ছে 250 গ্রাম, তো এটাকে বড় নিয়ে লাগবে 1000 দ্বারা ভাগ করে দিলাম ইন্টু বি স্কোয়ার। তাহলে এরপরে এটা রাখি, এখান থেকে একটু হিসাবপাতি করি, তাহলে 250কে 1000 দ্বারা ভাগ করে দিলাম, সেটাকে আবার 2 দ্বারা ভাগ করে দিলাম, একটা মান পাইলাম 0.125 বি স্কোয়ার। তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করে দিই, এরপরে রুট করে দেবো, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 40.5 বাই 0.125, তাহলে 40.5 ভাগ আনসার এত আসলো। তাহলে বি ইকুয়ালস টু আসবে রুট ওভার 324 18, এটা আসে 18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর, যেটা তোমার উপর দিকে ওঠার মুহূর্তে বলটির ব্যাক ছিল 18 মিটার পার সেকেন্ড। এরপর বড় কথা দেখো সেম প্রশ্ন করছে যে ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কি। তো এটা তোমরা কেমনে করবা, ওই যে তুমি দেখবা যে তোমার এখানে একটা ব্যাক দেওয়া আছে না, এই যে তোমার যে ব্যাকটা দেওয়া আছে,
তাহলে তুমি এখান থেকে সর্বোচ্চ যে উচ্চতা কতটুকু উঠতে পারবে তুমি সেটা বের করো, অথবা তুমি সময় বের করো, ঠিক আছে? মানে সর্বোচ্চ উচ্চতা উঠতে কতটুকু সময় লাগবে। তো আমরা এরকম জানি না যে বি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তো সর্বোচ্চ উচ্চতায় তোমার কি মানে ব্যাক শূন্য না, তাহলে এটা যদি শূন্য হয় তাহলে ইউ মাইনাস জিটি, তাহলে হবে তোমাকে টি হবে ইউ বাই জি, তাই না? তাহলে এটা হবে তোমার মানে যে উপর দিকে যে বল উঠবে সেখানে এটা হবে তোমার ইউ বাই জি। আবার যখন তোমার নিচের দিকে নামবে তখন তো সেম সময় লাগবে, তাই না? এটুকু তোমার এটুকু একটা টি, এটুকু একটা টি, তাহলে তাহলে তোমার তাহলে যদি আমি বলি যে বিচরণকাল মানে কতটুকু হাওয়ায় থাকবে, তাহলে সেটা কি মানে টু ইউ বাই জি না? এটা তো আগেও করে দিয়েছি। তাহলে দেখো মানগুলো বসাই দিই। 2 ইন্টু ব্যাকটা কত হবে, ব্যাক হচ্ছে 18 বাক 9.8 3.673 সেকেন্ড, তাহলে এতটুকু বলটা উপরে থাকবে। তো দেখি আমরা মানে এই যে যেখানে যে 40 মিটার দূরে যে ফিল্টারটা আছে, তো সে দেখি কত সময়ের মধ্যে আসতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কী জানি, যেহেতু সমবেগ, তাহলে কি জানি এস ইকুয়ালস টু বিটি। তো এস কত, এস হচ্ছে 40, বি হচ্ছে 10, টি বের করব। তাহলে 40/10 ইকুয়ালস টু টি, অতএব টি ইকুয়ালস টু হবে 4 সেকেন্ড, ঠিক আছে? তাহলে দেখো এই যে টিটা তাহলে বেশি না, দেখো তাহলে টি ইজ গ্রেটার দেন ক্যাপিটাল টি। হ্যাঁ, তাহলে কি এর মানে কি তোমার তাহলে কি ফিল্ডারে আসতে বেশি সময় লাগবে, ফিল্ডারে আসার আগেই তো বলটা নিচে পড়ে যাবে, তার মানে কি আউট করা সম্ভব হবে না, ঠিক আছে? তার মানে কি, তো আম্পায়ার বলবে যে নট আউট, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। এরপর দেখো রাজশাহী বোর্ড 2019 সালে একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন, ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। খালি ট্রাক ও মালের বর যথাক্রমে 1500 কেজি ও 400 কেজি। তো দেখো জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, যে এদিকে ধরো একটা রেল লাইন, হ্যাঁ, এদিকে একটা রেল লাইন, তো এখান দিয়ে একটা ট্রাক যাচ্ছিল, ট্রাক চালক মানে এখানে একটা ট্রাক আছে, এটুকু হচ্ছে 10 মিটার, সে 10 মিটার দূরে ছিল রেল লাইন থেকে। তো ট্রাকের ব্যাগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার। তো তো সে এখানে ট্রেনটা দেখে সে ব্রেক কষছে, তো ব্রেক কষলে তো তোমার ট্রাকটা থেমে যেতে সময় নিছে 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে টি ইকুয়ালস টু হলে 5 সেকেন্ড। হ্যাঁ, তো দেখো ওরপর তোমাকে বলছে যে ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে ট্রাকটা কতটুকু যাবে ব্রেক চাপার পর। তো দেখো যেহেতু যেহেতু ব্রেক চেপে ফেলছে, তাহলে কি শেষ ব্রেক জিরো না? যেহেতু ব্রেক চেপে মানে তার উদ্দেশ্য তো থামানো, তো তাহলে কি, তাহলে বি ইকুয়ালস টু 0। তো আমরা কি জানি, আমরা এরকম চাই না যে এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি, তাহলে বি কত, বি 0 আর ইউ হচ্ছে তোমার, আচ্ছা এটা তো তোমার 10 কিলোমিটার পার আওয়ার, তো এখান থেকে মিটার পার সেকেন্ডে নেই, তাহলে হচ্ছে 10 ইন্টু উপরে হবে কিলোমিটার, নিচে হবে আওয়ার, এখানে 1 এখানে 1, তাহলে হবে 10 ইন্টু 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আর 1 আওয়ার সমান হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা একটু ভাগটা করে দিই, তাহলে 10কে 3.6 দ্বারা ভাগ করলে আসে 2.778 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা বসাই দিই, তাহলে 2.778 মিটার হচ্ছে, দেখো দিয়ে রাখবে না, তাহলে সময় কত, সময় হচ্ছে 5 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 5, তাহলে কত আসে, তাহলে ভাগ করলে আসে তোমার 0.556, এটা কি মাইনাসের না, এটা কিন্তু মাইনাস 0.556 মিটার পার সেকেন্ড, তার মানে মাইনাস মানে তো এটা কি মন্দন, ঠিক আছে? তাহলে এখন আমরা বের করবো যে অতিক্রান্ত দূরত্ব কতটুকু সে গিয়েছে।
তাহলে আমরা কি জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ কত? ইউ হচ্ছে তোমার 2.778 ইন্টু টি হচ্ছে 5 সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ কত? এ হচ্ছে -0.556, টি কত? টি হচ্ছে 5 স্কোয়ার। তাহলে দেখো কত আসে, তাহলে এখানে আসতেছে তোমার 2.778 ইন্টু 5 13.89। তাহলে এটা কি মাইনাস হবে না? তাহলে হবে 25 ইন্টু 0.556 ইন্টু 0.5, তাহলে এটা হচ্ছে 6.95। তো এখান থেকে বিয়োগ করলে কত আসে? তাহলে 13.89 মাইনাস আনস, এটা হচ্ছে তোমার 6.95 মিটার। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই ট্রাকটা ব্রেক কষার পর সে 5 সেকেন্ডে 6.95 মিটার যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমার আনসার। তো এরপর তোমাকে বলছে যে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরও সহজে ট্রাকটি থামাতে পারতো। আচ্ছা, এখন দেখো ট্রাকের ভর দেওয়া আছে 1500 কেজি এবং মালের ভর দেওয়া 400 কেজি। সাধারণত কি যেই জিনিসটার ভর বেশি সেটাই কি আমাদেরকে মানে সরাইতে বেশি শক্তি লাগে না? তার মানে কি সরাইতে যদি বেশি শক্তি লাগে বা বেশি বল লাগে, তো এই জিনিসটাকে যেটা তোমার বেশি বল নিয়ে গতিশীল সেটাকে থামাইতে তো বেশি শক্তি লাগবে, তাই না? তো আমরা এমনি মানে থিওরিটিক্যালি বুঝলেও গাণিতিকভাবে আমাদের জিনিসটা বোঝানো লাগবে, তাই না? তো দেখো তাহলে আমাদের তো একটা ত্বরণ পাইছি, তাই না? আমরা যে ত্বরণটা পেয়েছি, ত্বরণ কত পেয়েছি আমরা গহ থেকে ত্বরণ পেয়েছি যে এ ইকুয়ালস টু -0.5566 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, তো দেখো যখন তোমার খালি ছিল, ঠিক আছে, মানে খালি ট্রাক যখন ছিল তখন তাহলে আমরা এরকম জানি না যে এফ ইকুয়ালস টু এম এ। তো তুমি এর মানটা তুমি পজিটিভ ধরে নাও আপাতত, তাহলে এম কত? তাহলে এখানে 1500 ইন্টু, তাহলে এটা পজিটিভ ধরো 0.556, তাহলে কত আসে? এটা আসে তোমার 1500 ইন্টু 0.556, এটা আসে তোমার 834 নিউটন, ঠিক আছে? এটা তোর F1। যখন তোমার মাল বোঝাইছিল, হ্যাঁ ঠিক আছে, তুমি যে মাল সহ বলো, তাহলে এটা যদি F2 ধরো তাহলে এটা হবে তোমার M1, এটা যদি M2 এ ধরো তাহলে M2 কত? তাহলে সাথে 400 যোগ হবে না, মালটা যোগ হবে 400, তাহলে কত? 1500 প্লাস 400 ইন্টু এত সেম থাকবে। তাহলে কত? হচ্ছে 0.556, তাহলে এটা তোমার 1900 ইন্টু 0.556, এটা আসে তোমার 1056.4 নিউটন। তাহলে দেখো যে F1 কম না F2 বেশি না? তাহলে কি F2 ইজ গ্রেটার দেন F1। তার মানে কি যখন তোমার যে মাল বুঝেছিল তখন তোমাকে বেশি বল দেওয়া লাগবে, ঠিক আছে? এটাই আর কি। তাহলে একটু বাংলা কথা লিখে দিবা, ঠিক আছে? তো এইটুকুই ছিল আজকের ক্লাস। তো সামনে আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।